আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইস, প্রিয় অডিয়েন্স, দেশ বা বিদেশ, কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কথা শুনছেন, সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অবিরাম ভালোবাসা। প্রিয় গাইস, প্রিয় অডিয়েন্স, রমাদান মাস আত্মশুদ্ধির মাস, রমাদান মাস সিয়াম সাধনার মাস। এখন পর্যন্ত যারা রমজান পালন করছেন না, সিয়াম সাধনার মাসকে যারা রেসপেক্ট করছেন না, তারা আসলেই খুবই আহাম্মক। তো প্রিয় ভাই, প্রিয় গায়েস, প্রিয় অডিয়েন্স, প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, যারা এখনও রোজা পালন করছেন না, অবশ্যই দ্রুত রোজা পালন করুন। কারণ মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে রমাদান মাসের পুরস্কার তিনি নিজে হাতে দিবেন, অর্থাৎ মহান আল্লাহ তাআলা নিজ হাতে রমজান মাসের পুরস্কার দিবেন। কি ভাই, আপনার মন কি কাঁদে না আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য? ভাই, সেহরি খেতে উঠুন, ইফতার করুন, রোজা পালন করুন, বেশি বেশি আমল করুন। রমজান মাসের একটি ফরজ আমল অন্য অন্য মাসের 70 গুণ আমলের সমান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় গাইস, অতএব দেরি না করে আসুন আমরা বেশি বেশি করে রমজান মাসে আমল করি এবং রোজা পালন করি। সেহরির সময় উঠে আল্লাহর সাথে মোলাকাত করুন, নফল ইবাদত করুন এবং আল্লাহর সাথে সরাসরি মোনাজাতের কথা বলুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। রহমতের দশক শেষ, শুরু হলো আজ থেকে মাগফিরাতের দশক। এ আল্লাহ, আমাদের এই মাগফিরাতের দশক উসিলা করে জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। রহমতের পর এলো মাগফিরাতের দিনগুলো, এখন সময় কান্নায় ভিজিয়ে নেওয়া সিজদাতে। মাগফিরাতের এই দশকে একটি আস্তাগফিরুল্লাহ বদলে দিতে পারে পুরো জীবন। হে রব, যা ভুল করেছি, যা গুনাহ করেছি, সব মাফ করে দিন এই মাগফিরাতের দশকে। মাগফিরাতের দরজা খোলা আছে, তবুও তওবার হাতটা বাড়াতে হবে ইনশাআল্লাহ। এই দশক হোক গুনাহমুক্ত জীবনের নতুন শুরু। রমজানের মাগফিরাতের দশক ক্ষমা পাওয়া সবচেয়ে সুন্দর সুযোগ। তাই মহান রবের কাছে প্রার্থনা করি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পুরো রমজানে আমাদের জীবনের গুনাহ